আমরা তারই পথ ধরে এগিয়ে যে আজকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। যেভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং আজকে বাংলাদেশটাকে আমরা সরকার গঠন করে যে জায়গাটা নিয়ে আসতে পেরেছি, সেখানে আমি বলবো যে মূল শক্তিটাই ছিল আমাদের বাংলাদেশের জনগণ, তাদের সমর্থন এবং অবশ্যই এখানে মহান আল্লাহর একটা রহমত ছিল। আজকে যে কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পেরেছে, সেই জন্য আমি মনে করি যে আমাদের একদিকে যেমন সংগঠনটাও দরকার শক্তিশালী করে গড়ে তোলা, পাশাপাশি আমরা আজকে যে জায়গাটা এসেছি, আমাদের কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজেদের একটা চিন্তা ভাবনা ছিল, পরিকল্পনা ছিল, আমরা সরকারে আসলে কি করব, কোথায় যাব, সেইগুলি সবকিছু আমাদের মোটামুটি একটা তৈরি করা ছিল বলেই কিন্তু আমরা সরকারে আসার পরপরই আমাদের কাজগুলি করতে পেরেছি, যার জন্য আজকে দেশটা আমরা তুলে আনতে পেরেছি। তো আজকে আমরা যেখানে এসেছি, এখান থেকে আগামী দিনে আমরা দেশকে কোথায় নিয়ে যাব, কত দূর করবো, সে পরিকল্পনা আমাদের আছে, সেটা আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে সেই প্রস্তুতিটাও আমাদের নিতে হবে। সেই পথগুলি আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, বাধাগুলি আমাদেরকে অতিক্রম করতে হবে। এবং তার জন্য সবথেকে বেশি প্রয়োজন সাংগঠনিক ভাবে আমাদের দলকে যেমন শক্তিশালী করা, জনমত সৃষ্টি করা, আর পাশাপাশি আমাদের এই চিন্তা চেতনাগুলিকে সমন্বিত করে আমরা প্রতি পদক্ষেপে যেন সুষ্ঠুভাবে পরিকল্পনা নিয়ে এগোতে পারি, যা আমাদের চলার পথে যত বাধাই আসুক অতিক্রম করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাব। আমরা ইতিমধ্যে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে ঘোষণা দিয়েছি, যে অর্জনগুলি প্রয়োজন ছিল আমরা করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা তো আরো সামনে যেতে চাই। আমরা বাংলাদেশটাকে দক্ষিণ এশিয়ার একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই এবং সেই পরিকল্পনা চিন্তা ভাবনা আমাদের আছে, কাজে সেগুলো আমাদের ধীরে ধীরে বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমাদের যে উন্নয়নের ধারাটা কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু অব্যাহত রেখেছি। এই 10 বছরের মধ্যে আমরা কিন্তু কখনো হোঁচট খাইনি বা পিছিয়ে যাইনি। আমরা কিন্তু এবং হঠাৎ করে আমরা লাভ দেইনি, জাম্প করতে যাইনি। আমরা খুব স্থিরভাবে দেশটাকে ধাপে ধাপে এগিয়ে এ পর্যন্ত নিয়ে আসছি। এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ বেশি করতে যে সবকিছু নষ্ট করতে সেটাও না, কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে লক্ষ্য স্থির করে এগিয়ে যে কাজগুলি করে যে কোনো অর্জন করা সম্ভব সেটা আমরা প্রমাণ করেছি। তা আমাদের যারা মাননীয় উপদেষ্টাবৃন্দ আছেন, আসলে আমরা মনে করি উপদেষ্টারা আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্কের মতো। আমি এটুকুই চাইবো যে আপনাদেরও এখন আরেকটু সকলকে সক্রিয় হতে হবে। আমাদের অফিস এবং সব ব্যবস্থা কিন্তু করা আছে এবং আমাদের যেমন আগে আমাদের প্রত্যেকটা বিষয়ে একটা উপকমিটিও করা আছে এবং আপনারা অনেকে বসেন, সেখানে মিটিং করেন বা সেমিনার করে যাচ্ছেন এবং সেগুলো অব্যাহত রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো পরিকল্পনা কি সেটা আমাদের নিতে হবে, নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মাঝে এটা ঠিক যে আমাদের দেশে তো কিছু লোক থাকি, তাদের কোনো কিছুই ভালো লাগে না। এই যে আমরা অর্থনৈতিকভাবে যত দূরই আগাই, কিন্তু কিছু লোক সবসময় এটাকে একটা ভিন্ন চোখে দেখা অভ্যাস। এরা আসলে কখনো গণতান্ত্রিক ধারাটা চায় না। গণতান্ত্রিক ধারাটা হলে আমার মনে হয় যেন তাদের বোধহয় দম ঘটে, তারা বোধহয় নিঃশ্বাস নিতে পারে না, এরকম একটা ভাব তাদের কাছে একটা মনে হয় যেন একটা অস্বাভাবিক কিছু বলে এটা সরাই দিয়ে সরাই দাও, অস্বাভাবিক একটা অবস্থা থাকলেই যেন তারা মনে করে যে তাদের খুব দাম বাড়ে। অন্তত আমরা এটুকু বলতে পারি যে এবার পার্লামেন্টে আমরা হাতের সময় আমাদের খুব কম ছিল। আমরা তো সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবারে হলো বাজেট দিতে হয়, তো এবার ছিল ঈদ, যে কারণে আমরা করতে পারিনি। আমাদের দিতে হলো 13 তারিখে, কিন্তু এখানে আমাদের সংসদ সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য দিয়ে তারা কিন্তু এবং বিরোধী দলও
যোগদান করেছে, সকলেই যার যেটুকু শক্তি ছিল এবং তারাও সেখানে ভালো ভূমিকা রেখেছে। কাজে আমরা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এভাবে অব্যাহত থাকুক সেটা চাই, সেই সাথে সাথে অর্থনৈতিকভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রটা আমরা আরো প্রসারিত করছি, সকল প্রতিবন্ধীদের আমরা ভাতার ব্যবস্থা করেছি, শিক্ষা, স্বাস্থ্য, গৃহ পরিচয় সবকিছু ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। আবার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার সে সক্ষমতা বাংলাদেশে আছে। এখন আমাদের আর বলার প্রয়োজন হয় না, এমনভাবে সবকিছু করে দেওয়া যে কোনো একটা দুর্যোগ আসলে কি করতে হবে, কার কি করণীয়, সঙ্গে সঙ্গে তারা কিন্তু সে কাজগুলি শুরু করে দেয়। এই যে বন্যা, এখন বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় পানি হচ্ছে, বন্যা হচ্ছে, বা কোথাও নদী ভাঙ্গন হতে পারে, বা পাহাড়ে ধস নামতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত সারা দেশে কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমরা খবর নিচ্ছি, এবং সেখানে যার যার দায়িত্ব সেটা দেওয়া আছে, তারা সঙ্গে সঙ্গে তাদের দায়িত্বগুলি পালন করে যাচ্ছে। এখানে কিন্তু এতটুকু কোনো শৈথিল্য নাই, কারণ তাদের সব কাজগুলো আমাকে সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে জানাতে হয়। কাজে সেভাবে একটা ব্যবস্থা করছে, এবং এর ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলও সক্রিয় থাকতে হবে। কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। সে 91 ঘূর্ণিঝড়, তখন তো বিএনপি সরকার ক্ষমতায়, তারা জানিই না যে এত বড় একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে বা এত মানুষ মারা গেছে, যার জন্য পার্লামেন্টে যখন আমি বললাম যে এরকম ঘূর্ণিঝড় হয়েছে, অনেক মানুষ মারা গেছে, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, পার্লামেন্ট উঠে বলে দিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। তা আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে বলেন। এছাড়া বলার কিছু ছিল না, কারণ উনি জানেনই না। এই যে একটা দুর্যোগ আসছে, সিগন্যাল দেওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, কিচ্ছু যায় না। তা আমরা কিন্তু মানুষকে এভাবে অবহেলা করে রাষ্ট্র পরিচালনা করি না। আমরা মানুষের সুখ দুঃখের সাথী হয়ে, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো, আর মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করা, এই নীতি নিয়েই আমরা কাজ করি বলেই আজকে দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে। কাজেই আমরা এটাই চাই যে আমাদের এই রাজনৈতিক দল, যে দল এদেশের জনগণের কথা বলার মধ্য দিয়ে গড়ে উঠেছিল, আর যে দলটিকে সুসংগঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাবে, সেই স্বাধীনতা আরো উন্নত সমৃদ্ধ হবে এবং মানুষের জীবন মান উন্নত হবে। এই বাংলাদেশে একটি মানুষের দরিদ্র থাকবে না, গৃহহারা থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, অশিক্ষার অন্ধকারে থাকবে না। এই দেশটা হবে সার্বিকভাবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। হ্যাঁ, আমরা খুব বড় বড় দেশের মতো উন্নয়ন দেশ হয়তো হতে পারবো না, কিন্তু আমাদের প্রতিটি মানুষই তার জীবনটাকে অর্থবহ করবে, দারিদ্র্যের হাত থেকে তারা মুক্তি পাবে, তারা সুন্দরভাবে বাঁচতে পারবে, তাদের জীবনের যে লক্ষ্যগুলি তার পূরণ হবে। আমরা অন্তত সেইভাবে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। যাকে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের মাননীয় উপদেষ্টাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই, কারণ আমরা বাজেট দিলাম। সে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখছিলেন দলের প্রধান শেখ হাসিনা।